ক্লাস 12 সেমিস্টার 1 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে পরপর দুটি সংখ্যা এসেনদের বই ওটা এটা পুরনো বই থেকে অঙ্ক শিখতে হবে, নতুন বইটা পরে শিখতে হবে আর কোয়েশ্চেন ব্যাংক শুরু করে দিতে হবে। 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে পরপর দুটি সংখ্যা তোলা হলো। প্রথমে তোলা সংখ্যাটি যুগ্ম এবং দ্বিতীয়বার তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। যখন দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন করা হয় 1 নম্বর, আর বি পুনঃস্থাপন করা না হয়। চলো 1 থেকে 21 জোড় কটা আছে বলো? দেখো, ফার্স্ট জোড় হচ্ছে 2 আর তারপরে লাস্ট জোড় 20, তাহলে জোড় সংখ্যা আছে 10টি, মানে ইভেন নাম্বার। আর বিজোড় কটা আছে? যেহেতু 1 থেকে শুরু হয়েছে, বিজোড় বেশি থাকবে, একটি, 11টি। এ কেস যখন পুনঃস্থাপন করা না হয়, প্রথমে জোড় তুলে নিচ্ছে, বলে জোড় তোলার চান্স কত? প্রথমে 10C1, 10টার মধ্যে একটি জোড়, আর টোটাল তো 21টা আছে, তাহলে 21টার মধ্যে একটি। পুনঃস্থাপন করা হয় প্রথম কেসটা, এর উত্তরটা করছি। তার মানে যে জোড়টি উঠেছিল সেই জোড়টি আরও ঘুরে রেখে দিয়েছি, তাহলে বিজোড় কটা আছে মনে হয়? 11টি, 11-এর মধ্যে একটি উঠাবো। আর এখনও নিশ্চিত তো 21ই হয়ে গেল, পুনঃস্থাপন করা হয়ে গেছে, তো নিশ্চিত তো কমে নাই, বুঝতে পেরেছ? তাহলে 10C1 মানে 10, জানেন তো সবাই। 21C1 মানে 21, 1 থাকলে 1-ই হয়, এটা ফ্যাসিলিটি আছে সমবায়। 21, 10 11 110, 21 21 448, অঙ্ক শেষ, ঘটনা শেষ। এটা যদি পুনঃস্থাপন করা হয়, পুনঃস্থাপন মানে বুঝছো তো, মানে আবার ঘুরিয়ে ওইটা ওইখানে রেখে দিলাম, জোড়টা তুলি পরে, বিজোড় পরে বারে তুলছি, বিজোড় কেসটা 2 নম্বরে পুনঃস্থাপন করা হয়। এবার দেখো বিয়েরটা পুনঃস্থাপন করা হয় না, তাহলে দেখো প্রথমের কেসটার কোনো অসুবিধা নাই, ওইটাই হবে 10C1 21C1। এইবারে তুমি বলো পুনঃস্থাপন করা হয়েছে, এটা বি কেস। এই পুনঃস্থাপন করা হয়নি, তার মানে একটা সংখ্যা যেটা তোমার উঠে গেছে সেটা ঢুকায় নাই তুলিতে। বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা যখন তুলিছে জোড় উঠে গেছে, ওই জোড় সংখ্যা ধরো 8 উঠেছে, 8টা আর ঢুকাইলে নাই, তাহলে সংখ্যা তো 20টা হয়ে গেল না? তাহলে এইখানে কত হবে? 11টা বিজোড় এখনও আছে, 11টার মধ্যে একটি উঠাবো, কিন্তু সংখ্যা টোটাল কটা হয়ে গেছে? 20টা। যখন পুনঃস্থাপন করা না হয়, এটা লিখবে যখন পুনঃস্থাপন, অ্যাকচুয়াল তো লেখার দুনিয়া শেষ হয়ে গেছে, ব্রেনে লেখো, বুঝার জন্য আমি বলছি, করা না হয়। 4টা তো অপশান পড়বে, গরমে লেখালেখি তুমি ব্রেনে লিখবে সব। তাহলে এটা বলো 10/21 আর 11/20, 10-এর সঙ্গে 20টার উপর ধড়কন দিয়ে দাও হালকা, 11 20, ঠিক আছে, গুণেই করো ছাড়ো, 110 আর 442, তাহলে 11/42। এটা উত্তর দ্বিতীয়টা, এটা প্রথমটার কারণ কাটাকাটি যাবে। রিপিট করো, না দেখে রিপিট করো, অঙ্কটা ভাবো, প্রেশার লাও ব্রেনটাই আপনি বুঝে যাবে। ওকে।